নমস্কার, আমি জ্যোতিশ্রী পারমিতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু আলাদা। সেটা হলো গেম, খেলাধুলা। অনেক বাবা মাই একটু কনফিউজড হয়ে যান যে বাচ্চা কাচ্চাকে তারা কোন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করাবেন বা খেলাধুলা বাচ্চা কাচ্চাদের শেখাতে চান। কোন ধরনের খেলাধুলা বাচ্চাকে শেখাবেন? ইনডোর গেম শেখাবেন নাকি আউটডোর গেম শেখাবেন? ইনডোর গেমে ভর্তি করবেন নাকি আউটডোর গেমে ভর্তি করবেন? জ্যোতিষের মাধ্যমে কিন্তু খুব সহজে বলে দেওয়া সম্ভব যে আপনার বাচ্চার কোন ধরনের খেলাধুলা বেশি করে হবে সুইটেবল। সেক্ষেত্রে আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই লাইক অথবা শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনি তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো অনেক আগে আপনার কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। যেই সব বাচ্চার দেখবেন বুথ স্ট্রং, বুথ খুব ভালো পজিশনে আছে, কেন্দ্রে আছে, কোণে আছে, সক্ষেত্রস্থ আছে, তুঙ্গস্থ আছে, শুভগ্রহ যুক্ত আছে, দৃষ্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাচ্চাকে অবশ্যই ইনডোর গেমের দিকে বেশি করে মোটিভেট করুন। ইনডোর গেমে তাদের কিন্তু ভর্তি করান। আর যেই সব বাচ্চার দেখবেন মঙ্গল স্ট্রং, মঙ্গল কেন বললাম? কারণ মঙ্গল দৈহিক পরিশ্রমকে নির্দেশ করে। যাদেরই মঙ্গল খারাপ থাকবে তারা কিন্তু দৈহিক পরিশ্রম করতে পারবে না। হয়তো তারা বসে অনেক বেশি কাজ করতে পারবে, টেবিল চেয়ারে বসে কাজ করতে পারবে, কিন্তু খাটাখাটনির কাজ, দৌড়াদৌড়ি, ছোটাছুটি তারা কিন্তু বেশি করতে পারে না, যাদেরই মঙ্গল খারাপ পজিশনে থাকে। তাহলে কি হলো? যাদের বুধ ভালো পজিশনে আছে তারা অবশ্যই ইনডোর গেম খেলুন। আর যাদের মঙ্গল ভালো পজিশনে আছে, মঙ্গল তুঙ্গস্থ আছে, সক্ষেত্রস্থ আছে, শুভগ্রহ যুক্ত আছে, দৃষ্ট আছে, কেন্দ্রে কোণে আছে, তারা অবশ্যই কিন্তু আউটডোর গেমে ভর্তি করুন অথবা আউটডোর গেমের দিকে কিন্তু তাদের মোটিভেট করুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।